তুমি একটি বারই কথা বলো, একটি বার তুমি আমায় বেহুলা বলে ডাকো। ওই আমায় বিধবা সাজাইলে জানো না নবীন বয়সে শত শত দাসী শত শত সখী কেউ নেই, আমি আজ একাকী নেই। কারণ স্বামীকে যে হারিয়ে ফেলেছি না, স্বামীকে ফিরে পাওয়ার আশায় আজ আমি সাগরের বক্ষে ভেসে চলেছি। চলো বেলা, কি ঠাকুর আমায় নিয়ে চল। আমি যেন এই 2.5 দিনের সে কাকের ছানা, এই আমরা আর কাল বৈশাখীর ঝড়ে আমি যেন মাতা পিতা হারিয়ে আজ বড় আমি একা হয়ে গেছি ঠাকুর। জানি না কোনোদিন আমার মাতা পিতাকে হয়তো খুঁজে পাবো কিনা, তাই তো আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধা ছাড়া হয়তো কোনোদিন আমার প্রাণও হয়তো চলে যাবে। কি সম্মুখে যেন কি ভেসে যায়, ওই ক্ষুধা নিবারণ করার জন্য আমি এগিয়ে যাব। কে তুমি মা? আমি জনম দুঃখী। তুমি কেন কাঁদছো কাকা? মাখো আমি যেন 2.5 দিনের শ্বেত কাকের ছানা মা, এই কাল বৈশাখী ঝড়ে মাতা পিতা হারিয়ে আমি বড় একা হয়ে গেছি। মাগো তুমি একটিবার আমায় খেতে দাও না মা। কিন্তু খেতে দেবো এমন তো কোনো দ্রব্য আমার কাছে নেই গো কাকা। কি বলছো মা? ওই তো তোমার হস্তে যেন কি, ওই তোমার মৃত্যু স্বামীকে দাও না মা, আমি একটিবার আমি ভক্ষণ করব। না না কাকা, তুমি আমায় মা বলে সম্বোধন করছো, আমার স্বামীকে তুমি ভজন করতে চাইছো। আমার একটি কাজ করে দেবে। কি এমন কাজ মা? আমি মা হারিয়ে সকলকে হারিয়ে এই অমরাই ভেসে চলেছি, তো আমার একটি পত্র তোমায় মায়ের বাড়িতে দিয়ে আসতে হবে। কিন্তু ওই কাজ আমি কেমন করে করবো মা? আমি যেন 2.5 দিনের সে কাকের ছানা,
আমার অঙ্গে পালক গজিনি, আমি যেন উঠতে পারছি না মাগো। তুমি আমার কাছে খেতে চাইলে না? জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী বলো, তোমার সর্বাঙ্গে পালক গজিয়ে যাবে, তোমার উদর পূর্ণ হবে। বেশ মা বেশ, তোমার কথা যদি সত্যই হয় আমি এই মুহূর্তে ওই মায়ের নাম স্মরণ করব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। মা সত্যই মা, ওই মায়ের নাম উচ্চারণ করা মাত্র আমার যেন অঙ্গে পালক গজিয়েছে, আমি উঠতে পারছি, আমি চলতে পারছি, আমি ঠিক খুঁজে নেব আমার মাতা পিতাকে মাগো। বেশ, অপেক্ষা করো, আমি পত্র নির্মাণ করে আমি তোমার ঠোঁটে তুলে দেবো। বেশ, পত্র লিখবো মায়ের বাড়িতে দেওয়ার জন্য। আমার কাছে কিছুই নেই, তাই কি দিয়ে লিখবো? আমার এই নয়নের জলে কালি করব, শাড়ির অঞ্চল ছিল আমি পত্র নির্মাণ করব। তাই আর বিলম্ব নয়, আমি লিখবো তাহাতেই সে দুঃখের কাহিনী। লিখি পাত্র এই মান্দা চোব শিয়া, তাহাতে লিখি দুঃখের কাহিনী। ও নিবেদিলাম মোর মা, নিবেদিলাম বাবার পা, নিবেদিলাম আমি ছয়টি বৌদি দাদা। ও শোনো মাগো লিখে জানাই, আমার স্বামী আর বেঁচে নাই, হাসিলাম এই না গঙ্গা জলে। নাও পত্র লিখিত হয়ে গেছে। বেশ মা, মাগো বলো, সত্যই তুমি আমায় এই পত্রখানা দিয়েছ, এই পত্র নিয়ে যাব তোমার মায়ের বাড়ি। তোমার মায়ের বাড়ি যে আমার যে পথ অজানা মাগো। বেশ, আমি তোমায় বলে দেব। বেশ, সে তো কাকা মায়ের বাড়ি দিও সমাচার। যাও কাকা উজানি নগ, পত্র মোর দিয়ে এসো গো মায়ের গোচর। সরে নয়ন গরি পত্র না দেবে তা, ওরে না জানি দুঃখিনী মা সগেতে জলেতে ঝপ্প দিয়ে মারা যাবে।
বসে সেই সময় পত্র দেবে না। বেশ মা, আমি তোমার পত্র ওই সময় দেব না, তাহলে তো বলে দাও কোন সময় আমি দেবো মা। ওরে আঙিনাতে আছে কাঙারি সে চন্দনের গাছ, তার নিচে আছে কাঙা ডালে বেরোগা। ওরে যে সময় জননী মোর শুকাইবে কে, সেই সময় দিও তুমি দুঃখিনীর রূপে। জানো কাকা, আমার 6টি দাদা রয়েছে, তাদের থেকেও যেন আমায় বেশি ভালোবাসে। এ কি বলছো মা গো? পত্র যদি মায়ের কাছে দাও, ওই কেশ শুকানোর সময় আমার বৌদিরা থাকবে তো সেই প্রাণ বিসর্জন দিতে পারবে না। বেশ মা, আমি তোমার ওই পত্র সেই সময় দেব মা গো। তবে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার কাজ সফল করতে পারি মা। আশীর্বাদ করো আমি মা গো। আশীর্বাদ করি তোমার বাবা মাকে তুমি ফিরে পাবে। ওই তো শ্বেত কাক ছুটে গেল মায়ের কাছে। মা গো, দুঃখ করো না, জীবনে বুঝি আমার এমনই ছিল, প্রকৃতির নিয়মে আজ আমি সাগরের জলে ভেসেছি। স্বামীকে ফিরে পাবো কিনা নিজেও জানি না, তবে যদি সত্যিই কোনোদিন দেবলোকে যেতে পারি, আমি স্বামী প্রাণ নিশ্চয়ই ফিরে পাবো। স্বামী প্রাণ ফিরে পেলে আবার এসে মা বলে ডাকবো, তোমার কাছে তোমার বেহুলা ফিরে যাবে মা। তাই অদূর থেকে প্রণাম জানাই জননী, বিদায় দাও মা, বিদায় আমার জন্মভূমি, চির বিদায়। চলো গো, ও সুখ গেল সনে শুধু দুঃখ রইল মনে। জয় শিব শম্ভু, জয় মাতা চণ্ডীর জয়। মাগো, আগামী রজনীতে 8ম বৎসর নাবালিকা মা বেহুলাকে তার শ্বশুরালয়ে পাঠিয়েছি। জানি না হতভাগী আমার কেমন আছে। একটি নিশিও যে আমায় ছেড়ে কোনোদিন থাকেনি। হায় রে নিষ্ঠুরী নিয়তির পরিহাস, 8ম বৎসরে নাবালিকা মা বেহুলা আমার তার শ্বশুর। তাই তো আলাই দোলাইকে ডেকে পাঠিয়ে দেব আমি আমার বেহুলাকে আনবার জন্য। বৌমা, যাই মা। দৌজনে প্রণাম হয় মা গো। আশীর্বাদ করো। বৌমা, তোমাদেরকে বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে, তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত বড় বেলা হতে চলেছে, আমার মা বেহুলাকে আনতে যেতে হবে। তোমরা এত সময় কোথায় ছিলে জানো? মনে কিছু করো না, তোমরাও আমার মেয়ের মতো ছোট থেকে নিয়ে এসেছি।
তবু বেহুলাকে আমি গর্ভে ধারণ করেছি। অষ্টম বৎসর নাবালিকা মা বেহুলা আমার, তাকে শ্বশুরালয়ে পাঠিয়ে যেন আমার মাথা ঠিক নেই। তোমাদের আমি উঁচু কথা বলেছি, মনে কিছু নিও না। না না মা। তোমার ভাইদের ডাকো, আমি বেহুলাকে আনবার জন্য পাঠিয়ে দেব। বেশ মা। কোথায় ঠাকুরপো? আসছি বৌদি। তাড়াতাড়ি এসো। আশীর্বাদ করি। ভালো থাকো বৌদি। বৌদি আলাই দোলাই, আলাই দোলাই। আমি কেন রেখেছি জানো? কেন মা? বেশ বলো। আগামী রজনীতে তোমার ভগ্নী বেহুলাকে তার শ্বশুরালয়ে পাঠিয়েছি। তাকে যে অষ্টমঙ্গলায় আনতে যেতে হবে। মাগো, আমার বেহুলা মেলানি খেতে বড় ভালোবাসত, তাই মেলানির ভার সাজিয়ে রেখেছি। নিজে হস্তে তাকে খাইয়ে আমার বেহুলার জামাতাকে নিয়ে আসবে। মা, ও মা, তুমি চিন্তা করছো কেন মা? আমরা দু ভাই থাকতে তুমি চিন্তা করো না। আমরা দু ভাই গিয়ে ঠিকই বেহুলাকে নিয়ে আসবো। ভাই সত্যি আজ বড় আনন্দের দিন। এই আনন্দের দিনে না আমরা যাব মায়ের দেওয়া মেলনি নিয়ে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো, আমাদের নতুন জামাতাকে নিয়ে আসবো। আমরা বড় আনন্দ করবো আমাদের এই উজানি নগরে। কেমন বলেছো দাদা? বেশ। আজ শুধু আনন্দ আর আনন্দ। মা, তুই কেন কান্না করছো মা? কাঁদবে না, তুমি কাঁদবে না বৌদি। মাকে সুন্দর করে বুঝিয়ে রাখবে বৌদি। তুমি মাকে ভালো বোঝাতে পারবে, মা যেন না কাঁদে। কেমন? ঠিক আছে বৌদিমণি, তোমাদেরকে নিয়ে তো আমি আর পারি না। কেন? তোমরা শুধু তুই বৌদি ভিডিও করতেই ব্যস্ত। মায়ের দেখাশোনা কখন করবে তোমরা? না না, আমরা তো মায়ের সঙ্গেই থাকি বেশি। ঠিক আছে, তোমার মাকে দেখাশোনা করো, আমরা আসি। হ্যাঁ, ভালোভাবে যেও। আসি। বৌমা, বলেন মা। জানি না কখন তারা আমার বেহুলাকে নিয়ে আসবে। হ্যাঁ মা। মনটা বড় বিচলিত হয়ে যায় ওই হতভাগিনীর জন্য। একটা নিশিও সে আমায় ছেড়ে থাকেনি। জানি না কেমন আছে আমার বেহুলা। এই যে অমঙ্গলের ছায়া বৌমা, দেখতে পাচ্ছ আজ আজ শ্বেত কাক যেন খা খাড়বে ডাকে। ওরে কাকা, কেন কেন আজকের এই দিনে আমার খা খাড়বে ডাকে? আমার মনে যে বড় ভয় হয় কাকা। জানি না কি সর্বাদিনে এসেছিস আমার কাছে। যদি হয় সুমঙ্গল বসবে গিয়ে কাঁচা ডালে, আর যদি অমঙ্গল হয় ওই শুকনো ডালে গিয়ে বসবে। না, যেন শুকনো ডালে গিয়ে বসেছে, তবে কি সত্যি অমঙ্গল? না না, একই বৌমা। বলেন মা। এই পত্র, হ্যাঁ মা। এই পত্র কোথা থেকে এলো? আমার মন বলছে হয়তো এই শ্বেত কাক এই পত্র দিয়ে গেছে। হ্যাঁ মা। একটিবার পড়ে দেখো তো কার পত্র, কি লিখেছে পত্রের মাঝে। মা, এই যে বোন বেহুলার পত্র মা। বেহুলা? হ্যাঁ। পাগলিনী, আগামী রজনীতে বিবাহ দিয়েছি, একটি নিশিতে এই পত্র লিখে পাঠিয়েছি। আমি জানি আমার বেহুলা আমায় ছাড়া থাকতে পারে না, হ্যাঁ মা। তাই তো আমার কাছে পত্র লিখেছে। একটিবার আমায় পাঠ করে শোনাও। বেশ। প্রথম প্রহর গেল মা হাসিতে খেলিতে, তৃতীয় প্রহর গেল মা রন্ধন করিতে। রন্ধন করিতে? হ্যাঁ মা। ওই পাগলি কি রন্ধন করেছে? আমার বেহুলা রন্ধনও করতে জানে? হ্যাঁ মা। আমি জানতাম না। আর কি আর কি লিখেছে একটিবার পড়ে শোনাও। মা, এ কথা যে তোমায় বলতে পারবো না মা। কেন মা? না মা না। এ কথা বলতে পারবে না? না মা। কেন বলতে পারবে না? কি লিখেছে আমায় শোনাও। বেশ মা। চতুর্থ প্রহরে স্বামীকে খেলা পদ্মার লাগে।
ছেড়ে এমন করে একাকিনী সাগর জলে ভাসতে পারলি রে বেহুলা? আমার কথা তোর একবারের জন্য মনে হলো না বেহুলা? ওই আমায় কাঁদালে ওরে ও মা বেহুলা নিদান কালে আমায় কাঁদালি ওরে মা বেহুলা নিদান কালে अरे पीरे आई बाली একবার ডাকটা বাবা বলে ওরে ছয় ভাইয়ের দু লাল কোটো তোরে কে আশা আমায় কাঁদালি ওরে মা বেহুলা নিদান কালে और देरी नয় এই মুহূর্তে রাম কানাইকে ডেকে ওই বাগানে ধারে পাঠিয়ে দাও আমার বেহুলাকে নিয়ে আসবে বেহুলা আজ আমার ভক্তকে নিয়ে বৌমা যেন ভাসতে ভাসতে যে বহুড়ে যাচ্ছে ছাড়ি না আমার ভক্তকে নিয়ে আনতে পারবি না। ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায়
অষ্টমঙ্গলার দিন চম্পলা নগর যেন শ্মশানে পরিণত হয়ে গেল, আধার হয়ে গেল এই সোনার চম্পলা নগর ওই মেডিকলি চক্রান্তে পড়ে। দাদা ভাই এতদূর পথ চলে এলাম, চম্পকনগর সারা শব্দ রে নিস্তব্ধ, কি হয়েছে আজকে কিছু বুঝতে পারছি না দাদা। সত্যি ভাই এত দূর পথ অগ্রসর হয়ে এলাম, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না কেন এমনি করে চম্পলা সকলেই নিস্তব্ধ রয়েছে। ভাই চল, ওই সম্মুখে দেখা যায় একটি বড় বাড়ি, এটাই বুঝি আমাদের তাহে মশাইয়ের বাড়ি। আমরা জিজ্ঞাসা করব এটা যদি আমাদের তাহে মশাইয়ের বাড়ি হয়, আমরা বলবো আমরা তাহে মশাইকে ডাকবো, গিয়ে আমরা প্রবেশ করে তাহে মশাইকে প্রণাম করে সব কিছু জিজ্ঞাসা করবো। তাই হবে দাদা, চল চল ভাই চল। তাই মশাই বলে, ও তাই মশাই তাই মশাই বলে আজ অষ্টমঙ্গলার দিন হয়তো আলাই দুলাই এসেছে আমার সমাধানে। একটিবার আমি দরজা খুলে দেখি, এসো বাবা ভিতরে এসো। তোমার জন্য প্রণাম ভাই তাহে মশাই আশীর্বাদ করি বাবা আলাই আলাই দুলাই। তাই মশাই তোমার বাবা মারা কেমন আছে? পিতা মাতা তো ভালোই আছে, কিন্তু আপনার কি হয়েছে তাই মশাই? আজকে অষ্টমঙ্গলার দিন, কত আনন্দের দিন, এই আনন্দের দিনে আপনি একা ঘরে বসে ডুকরি ডুকরি কান্না করছেন, কি হয়েছে আপনার? আলাই দুলাই এই মহানন্দর দিন আমি কেন কান্না করবো? আমি কেন কোথায় কাঁদছি? আমি কাঁদছি না তো বাবা আলাই দুলাই, আমি কেন কাঁদবো বাবা আলাই দুলাই? দাদা দেখো দেখো, আপনি আমাদের কাছে কথা লুকোচ্ছেন, আপনারা সন্তান সম আমরা, আপনি কাঁদছেন, আমরা প্রথমেই প্রবেশ করেই বুঝতে পারলাম। তাছাড়া এও নয়, এই রাজপ্রাসাদে প্রবেশ করবার আগে আপনার যখন এই রাজ্যে আমরা পদার্পণ করলাম, দেখলাম সকল প্রজারা নিস্তব নীরব হয়ে রয়েছে। তাই মশাই বলুন না, কি হয়েছে আপনার এই প্রাসাদে? আলাই দুলাই এতক্ষণ থেকে আপনার সঙ্গে কথা বলছি, তারপরেও যেন আমাদের বোন, আমাদের জামাতা কেউ আসছে না, তারপরেও আপনি লুকাবেন না আমাদের কাছে কথা? আলাই দুলাই তোমাদের বোন জামাতা আসছে না বলে তোমরা দুঃখ করছে। তাই তাই মশাই আলাই দুলাই আজ আমার ভুত্ত দুর্লভ লক্ষিন্দরকে তোমাদের বাড়িতে আমি বিবাহ দিয়েছিলাম, বিবাহ দিয়ে নিয়ে এসে আমার সমাধানে নিয়ে যেতে পারিনি। তবে পূর্ব জন্ম হইতে চাঁদমুড়ির সঙ্গে আমার বিসম্বাদ ছিল। তারপরে এই দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছিলাম সৌতালি বড়তলা উহ বাৎসর ঘর। ওই বাৎসর ঘরে একটি নিশি লেগেছিলাম, ওই নিশি আমার ভুত্ত দুর্লভ লক্ষিন্দরকে ওই পদ্মা নাকি করেছে দর্শন। তাই মশাই এ কি কথা শোনালেন আপনি? ভেবেছিলাম আজকের দিনে হয়তো আপনাকে আমাদের ছোট্ট নাবালিকা বোনটি হয়তো গালিগালাজ করেছে, যার জন্য আপনি এমনি করে বলির মতন করে আপনি নয়নে নির্মলি স্নান করেছেন। এটাই ভেবে আপনাকে হয়তো আমরা জিজ্ঞাসা করছিলাম। তাই মশাই তাই মশাই কি কথা শোনালেন আপনি? ভগ্নিপতি যে প্রাণে মারা গেছে, তবে কোথায় কোথায় আমাদের ভগ্নিপতি, কোথায় আমাদের বলবেন? তুমি দেখতে পাচ্ছি না কেন? আলাই দুলাই তোমাদের বোন বেহুলা নেই। আমার পুত্র যখনই বাৎসরি মারা যায়, বৌমাকে বললাম আমার পুত্র মারা গেছে, তুমি দেও না। তারে মৃত্যু স্বামী পাওয়ার জন্য ভাসতে ভাসতে যাচ্ছে সেই দেবপুরে তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য। কি বলছি দাদা? তাই বলছি ভাই, শুনেছিস? বাহ, মা আমাদের কত সুন্দর করে মেনুনি সাজিয়ে দিয়েছিল, বলেছিল রে তাই ওরে আলাই দুলাই জানা 10টি নয় 5টি নয়, একটি মাত্র ছোট্ট নাবালিকা বন্ধুদের ওরে ওকে না খাই আমি নিজে খেতাম না। দাদা
আজকে পরের হাতে তুলে দিয়েছি। যা ও কেমন আছে না আছে জানা যা পাতালি নিয়ে আসবি। দেখ দাদা ওর সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হলো না রে ভাই। তাই মশাই আপনি কি করেছেন? তাই মশাই আপনার সন্তান মরে গেছে। ওই মৃত্যু সন্তানের সঙ্গে আপনি আজ আমাদের ছোট্ট নাবালিকা কেমনটিকে ভাসিয়ে দিয়েছেন সাগরের জন্য। পারবেন নাই বা কেন? আপনার তো এক এক করে পুরো রাজ্যে সবকিছু বিরাসের স্বর্গ চলছে, তাই না? আপনার সব সন্তানকে আপনি খেয়েছেন, আপনার আত্মাতে শান্তি পাইনি। যার জন্য আমাদের এই ছোট্ট নাবালিকা মন্ডি যে কিছু বোঝে না তাকেও আপনি জোরপূর্বক এমনি করে জলে ভাসিয়ে দিয়েছে। কি বলেছো বাবা? কেনই বা দেবে না? ওই বেহুলা তো শুধু আমাদের বউ, ও তো তাই মাসের নিজের কন্যা নয়। তাই মশাই যদি বেহুলা আপনার নিজের কন্যা হতে পারতেন আমার কই সাগরের ভাষা দিতে পারতাম। সত্যি বলেছো, আজ অপরের মেয়ে বলে আমি সাগরে জলে ভাসিয়ে দিয়েছি। আজ নিজের কন্যা হলে আমি পারতাম না এই সাগর জলে ভাসিয়ে দিতে। সত্যি বলেছো বাবা। দাদা যে মাঝে আমাদের বোন বেহুলা নেই, আমরা তো থাকবো না। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। থাকার কোনো প্রয়োজনও পড়বে না আমাদের। আমাদের বোন নেই তো আমরা থেকে আর কি করবো বল দাদা? তাই বসা অনেক কটু ভাষায় আপনাকে গালিগালাজ করেছি। আমরা অজ্ঞান সন্তান আপনার কাছে অপরাধ মার্জনা করবে। শুধু আপনি বলে দিন আমাদের ছোট্ট নাবালিকা বোনটি এখন কত দূর পর্যন্ত গেছে? আমি নিজের সন্তানের মতো তোমাদের তোমরা বিলম্ব করে না। তোমরা বেহুলা বেহুলা কি ভালো ডাকছিবে। হয়তো তোমাদের কণ্ঠস্বরে যদি শুনতে পারি তোমাদের মনে বেহুলা তোমাদেরকে দাদা বলে ডাকবে। ওই দেখো যে দেখো এই ভাসতে ভাসতে ভাই কাঁথা তোলার ঘাটে লেগে রয়েছে। আপনি আশীর্বাদ করে যেন বেহুলাকে নিয়ে আমরা ফিরে আসতে পারি। ভাই চল আমরা নিশ্চয়ই আমাদের বোনকে ফিরে যেন আনতে পারি। চলে গেল আজ আলাই ধরে এসেছিল তারই মনকে নিতে, তারা যেন ফিরে চলে গেল। তারা বেমুখ হয়ে ফিরে চলে গেল। জানি না বড় দৃষ্টি কি আছে ঠাকুর। আমি তো একা এই চম্পক নগরী ছেড়ে সুসারি পরিণত হয়ে গেল। ওই তো বেশি রাই বউ আমার বন্ধুকে নিয়ে আমি যাবো আর একটি বার নিজ দর্শন করে সর্বোচ্চ খাইকে লোক চল ভাই চল, অনেক দূর পথ অগ্রসর হলাম। আমরা আর কিছু দূর পথ অগ্রসর হয়ে দেখবো আমাদের বোনকে কোথায় পাওয়া যায়। তাই
এত দূর পথ চলে এলাম, কোথায় কোথায় আমাদের বেহুলা? আমি দেখতে পাচ্ছি না দাদা। সত্যি ভাই, এতবার যেন ডাকলাম তবু যেন আমাদের বড় সাড়া দিল না। ওরে ওরে আমরা উচ্চ স্বরে ডাকবো, ওরে বেহুলা বেহুলা বলে আমাদের কণ্ঠস্বর যদি ওর কর্ণে একটি মার পৌঁছে যায় না, ও আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। ডাকবো, বেহুলা। তোমরা কেন এসেছো আমার কাছে? ফিরে যাও তোমরা। হ্যাঁ, আমরা ফিরে যাবার জন্য আসিনি বোন, আমরা ফিরে যাবার জন্য আসিনি, ফিরে যাবার জন্য আসিনি। কেন এসেছো তাহলে? আজকে জানিস না, আজকে অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে না আমরা তোকে নিতে এসেছি, নিতে। আমি যাব না তোমাদের সঙ্গে বলছি। হ্যাঁ, ওরে দাদা, আজকের দিনে তুই এমনি করে নারাজ হোস নে বোন, নারাজ হোস নে। ওরে বাবা, ওই তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, ও আর কোনোদিন কথা বলবে না। ওই বড় স্বামীকে নিয়ে এমনি করে বেঁচে চলেছিস বোন। তুই ছোট রে, তুই কিছু বুঝিস না। ওরে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে, এই শ্মশানে আমরা সৎকার করে আমরা সকলে মিলে একসঙ্গে চলে যাব। না দাদা, আমার স্বামী ছাড়া এই জগতে আর কেউ নেই। আমার স্বামীকে আমি তোমাদের অগ্নিকার্যে দিতে দেব না। বোনামা, আমার কথা বলিস রে বোনামা, জানিস টেবিলে মরিতে হয় আমার কি কথা কয়, চিরস্ত্রীর কবির হয় রে জীবন। যে একবার প্রাণে মারা যায় না, সে আর ফিরতে পারে না রে বোনামা। ওরে আমার ছোট্ট বোন, তেরা বোন তেরা, আমরা দু ভাই মিলে সৎ কাজ করে তোকে ফিরে নিয়ে যাবো। না দাদা, আমার স্বামীকে যে আমি তোমাদেরকে আমি তুলে দিতে পারবো না। আমার স্বামী ছাড়া আর কে আছে এই জগতে? একটি সম্বলে বেঁচে রেখেছে। তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? না দাদা, এ কি বলছিস বল? আজ তুই যদি আমাদের সঙ্গে না যাস, এই মা যেন আমাদের পাগল হয়ে যাবে। ওরে না, আমরা তো তোকে নিয়ে যাবো, তোকে সেই করুক আমরা তোকে নিয়ে যাবো ও ঘরে ফিরে। চল রে ওরে ছয় ভাই দুলালে বড়বে হুলা। ছয় ভাই ঋতু লালে বনে বেহুলা। ফিরে চল বলে ও বনে ফিরে চল তুই ঘরে ফিরে। মাঝে পাগল হইবে ঘরে। কেউ কি ছিল না বন্ধুরে, ও তো চম্পলা ঘরে ঘরে। বাধা দেওয়ার মতো কেউ কি ছিল না? তুই
তুই এমনি করে সাগরে জলে ভাসছিলিস আর সকলেই এমনি করে দেখে দেখেছিল। ছিল দাদা, আমায় সকলে বারণ করেছিল, কাদের আমি কোনো কথা না শুনে এই অমরা সাগর আমি ভেসে চলেছি। আর তো তোকে যেতে দেবো না, ওই তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। আর কি দেবো জানিস? ওরে স্বামী বলে স্বর্ণ পুতুল কিনে মোড়া দেব। সুন্দর করে নিরামিষের বাজার বসাবো। উজানি নগরে তোকে সকলে আমরা মস্তকের উপরে রাখবো রে বোন। তোর চোরের দাসী হয়ে সকলে পড়ে থাকবে, তবু চল তুই আমাদের সঙ্গে। এ হয় না দাদা, নারী জীবনের শেষ সম্পদ হচ্ছে স্বামী। স্বামী বিহনে আমি প্রাসাদে কি করে আমি সুখের সংসার করবো? বেহুলা, তাহলে সত্যি সত্যি তুই আমাদের সঙ্গে আর ফিরে যাবি না? না গো দাদা। দাদা বটরে বলো, এতবার বলবার পরও যখন তুই আমাদের সঙ্গে যাবি না, তোকে জোর করে আর নিয়ে যাবো না জানিস? বড় আশা করে এসেছিলাম তোকে নিবার